বলতো দেখি, কত তাড়াতাড়ি পৌঁছে গেলাম, তাই না? কেন, তোমার কি মনে হচ্ছে আরো দেরি হতো? না, আসলে জার্নিটা একটু বড় হলে ভালো হতো। এতটুকু সময় তো আমরা গুলশান থেকে ধানমন্ডিও পৌঁছাই না। ঠিকই বলেছ, কিন্তু ঢাকার রাস্তা আর প্লেনের জার্নি তো এক না। আচ্ছা, এখান থেকে আমি এভারেস্ট দেখতে পারবো না? মনে হয় না, কারণ আমরা শহরের মাঝখানে আছি তো। চিন্তা করো না, হোটেলে আগে যাই, ফ্রেশ ট্রেশ হয়ে আবার বের হব। ওকে, বাট তাড়াতাড়ি বেরোবো। ওকে। লাগেনি মনে হয়। ম্যাম, আর ইউ ওকে? আই এম সরি। আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ। বাঙালি? জি। আপনিও কি বাঙালি? বাংলাদেশি নই, তবে বাঙালি। উত্তর মেদিনীপুরে আমার গ্রাম, মানে কলকাতা। আপনি তো চোখে দেখতে পারেন না। সরি। কে বললো দেখতে পাই না? পাই তো। আমি বোধহয় আপনাদের অনেক সময় নষ্ট করে দিলাম, ক্ষমা করবেন। আসি আমি। ম্যাম, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। না, ইটস ওকে, আমি যেতে পারবো। আচ্ছা তো, কি হলো? শুয়ে পড়লে যে? তুমি দাঁড়িয়েছিলে এই জন্য। ইয়ার কি মারছো না? জোস, দেখো না কত সুন্দর। তাই নাকি? ছবি তুলবো আমি, দাঁড়াও ক্যামেরাটা নিয়ে আসি। কি খুঁজছো তুমি? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার ক্যামেরাটা কোথায়? তোমার হাতেই তো ছিল। ও শিট, ক্যামেরাটা আমি গাড়িতে রাখিনি তো। গাড়িতে? ধ্যাৎ, সব ওই অপয়া মেয়েটার জন্য। সকালবেলা কথা নেই বার্তা নেই, একদম গাড়ির সামনে এসে পড়লো। আহা, ওই বেচারি দোষটা কি? বরঞ্চ দোষটা আমাদেরই। বাস, প্লিজ থামো। ওই মেয়ের উপর আর দরদ দেখাতে হবে না তোমার। আমি জানি না আমার ক্যামেরা লাগবে, আমার ক্যামেরা এনে দাও, আমি ছবি তুলবো। উফ, তুমি কি দিবে? এনে দিবে কিনা বলো ক্যামেরাটা।
সুন্দর পরিবেশ, তাই না? হুম, ভালোই লাগছে, কিন্তু সকালবেলা ঘটনাটা নিয়ে চিন্তা করছি। ওই যে মেয়েটা। ও আচ্ছা, তোমার মাথায় এখনো ওই মেয়ের কথা ঘুরপাক খাচ্ছে? তোমরা ছেলেরা বাবা অনেক কিছু পারো। আর কি দরকার ছিল তোমার মেয়েটাকে ভাবে হাত ধরে রাস্তা পার করে দেয়া? তুমি এসব কি বলছো? মেয়েটা চোখে দেখতে পারে না, অন্ধ। আর আজকে অ্যাক্সিডেন্টে মেয়েটা যে কোনো কিছু হতে পারতো। আর যদি কিছু হতো, নেপালে জেলের খাবার কেমন তা বুঝতে পারতে। কিছু হয়নি তো না? আর যখন কিছু হয়নি তোমার দরকারই ছিল না মেয়েটার হাত ধরে রাস্তা পার করে দেয়া। তুমি কি বলতে যাচ্ছ তুমি জানো? হ্যাঁ জানি, ছেলেদেরকে আমার চেনা আছে। আর এনিওয়ে আমি তোমার সাথে ঘুরতে এসেছি, ঝগড়া করতে আসিনি। থ্যাংক ইউ, এত সুন্দর একটা জায়গায় আমাকে হানিমুনে এনেছো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো আকাশটা কত সুন্দর, মনে হচ্ছে আজকে আমি আমার হাত দিয়ে মেঘ ছুঁতে পারবো। ইস, কেন যে ক্যামেরাটা আনলাম না। তাই? তাহলে তুমি দার্জিলিং গেলে কি করতে? মেঘের অনেক অনেক উপরে হচ্ছে শহরটা, হাত দিয়ে মেঘ ধরা যায়। দোকান থেকে, বাড়ি থেকে খুব সহজে তুমি মেঘ ধরতে পারবে। সিরিয়াসলি? সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। আমরা নেক্সট টাইম দার্জিলিং যাব। ওকে। আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো হোটেলে ব্যাক করি। চলো চলো। তুমি আমার খোলা আকাশ, রাতের তারা মেঘে ঢাকা। তুমি আমার খোলা। অপু, অপু তুমি? আমার তো একই প্রশ্ন। মিয়া তুমি তুমি এতদিন পর তোমার সাথে এভাবে দেখা হবে মানে করতে কি? আগে বলো তুমি এখানে কি করছো? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার হাজব্যান্ড। ও হাই, নাইস টু মিট ইউ। সেম টু ইউ। তোমরা কি আগের পরিচিত নাকি? হ্যাঁ, মানে আসলে আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম, ও। মানে ফ্রেন্ড। নাইস। তোমরা কি এখানে বেড়াতে এসছো? হ্যাঁ, মানে হানিমুনে। আপনিও কি এখানে? না না, আমি এখানে আছি বছর তিনেক, একটা এনজিওতে জব করছি, এই তো। আমরা হোটেলে যাচ্ছিলাম, ভাবলাম জায়গাটা একটু ঘুরে যায়। কোন হোটেল উঠেছেন? হোটেল অশোক। হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, আমার অফিস বাড়ি দুটি তো ওদিকে। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিবে? আসলে আমরা কয়েকদিন আছি এখানে, তাহলে একদিন বসে গল্প করা যাবে। শিওর। আচ্ছা, তোমার নাম্বারটাকে বলো। আচ্ছা, আমি কল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমার উপর রাগ করে কি লাভটা বলো? আমার উপর রাগ করে থাকলে হবে? আমার কি ইচ্ছে করে তোমাকে একদিন না দেখে থাকতে? দেরি হয়ে গেছে, সরি। আমি তোমার উপর রাগ করিনি, একা একা লাগছিল খুব।
জন্য মন খারাপ হয়ে গেছে। এটা না তোমার অভিমানের কথা। তুমি কি ভেবেছো আমি বুঝি না? হ্যাঁ, তোমার উপর রাগ করেছিলাম, এখন আর রাগ নেই। হলো তো এবার? তুমি একদিন পাশে না থাকলে কেমন যেন খালি খালি লাগে। তুমি ছাড়া এখানে আমার কে আছে বলো? কেউ নেই, জানি আমি। ও আচ্ছা, তোমার তো একটা মজার ঘটনা বলাই হয়। আজকে আমার অনেক পুরনো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। আমি তো রীতিমতো অবাক। এতদিন পর এখানে এসে ওর সাথে যে দেখা হবে কল্পনায়ও ভাবিনি। ওরা হানিমুনে এসছে এখানে, তোমাকে নিয়ে যাবো ওর ওখানে। ছেলে বন্ধু না মেয়ে বন্ধু? মেয়ে বন্ধু, মেয়ে। আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। দেখা হলো 4 বছর পর দেখা হলো। বিয়ে করেছে রিসেন্টলি। ওর জামাইকেও দেখলাম, ভালো, গুড লুকিং, হ্যান্ডসাম। তোমার গলাটা এরকম শুকনো লাগছে কেন? শরীর খারাপ? কই, কিছু না তো, ঠিক আছে। একদিন সত্যি সত্যি আমাকে নিয়ে যাবে কিন্তু। আমি একবার ওর মুখটা ছুঁয়ে দেখে নিব। আচ্ছা চলো, আমাকে উঠতে হবে এখন। তোমাকে আবার বাড়ি পৌঁছে দিয়ে আমাকে শহরে যেতে হবে। হুম। চলো। এই ব্যথা পেয়েছো? বললাম না, এই সেদিনে ব্যথাটা একটু রয়ে গেছে। কেন যেভাবে একা একা পথ চলতে যাও বুঝি না আমি। হ্যালো, এই তো আমি ইয়েতে মাঙ্কি টেবলের কাছে। তোমরা কোথায়? আচ্ছা, কি দেখা করবে? আচ্ছা ঠিক আছে, আসছি। কাছাকাছি এসে আমি ফোন দিচ্ছি। বাই। কি হলো, কিছু বলবে না? না মানে, আসলে কি বলবো বুঝতে পারছি না। তোমাকে দেখে আমি আসলে যার পর নাই অবাক। আমি আসলে কখনো ভাবতেও পারিনি যে তোমার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। আমি কি পেয়েছি বলো? হয়তোবা এটাই নিয়তি ছিল। একটা প্রশ্ন করবো তোমাকে? করো। তুমি আমাকে কেন ছেড়ে চলে গিয়েছিলে? আমি আমার নিজেকে কথা জিজ্ঞেস করছি, লক্ষ কোটি বার, কখনো উত্তর খুঁজে পাইনি। আজকে বলবে কেন ছেড়ে চলে গিয়েছিলে? থাক না এসব কথা অপু, এখন আমার সংসার হয়েছে, আর তুমিও তো। আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার বউ কি এখানেই থাকে? আমার আসলে বিয়েটা করা হয়নি, তবে একজনকে পছন্দ করি, ওকে বিয়ে করবো বলে ঠিক করেছি। একদিন তোমার সাথে পরিচয় করে দিব। একটা সুখী জীবন পেতে হলে মানুষের কত টাকা দরকার হয় না? এই প্রশ্ন কেন করছো? এমনি জানতে ইচ্ছে করছে। তোমার হাজবেন্ডের কি অনেক টাকা? সেই টাকার জন্য কি তুমি আমাকে? হাই, কি খবর? এই তো ইচ্ছে করে দেরি করে আসলাম। ভাবলাম দুই বন্ধুর অনেক দিন পর দেখা, শুধু শুধু কাবাব মে হাড্ডি হয়ে লাভ কি? আমি কি খুব তাড়াতাড়ি চলে আসলাম? আরে না না, আমি উঠি। কি আশ্চর্য। বসো।
তোমার হাজবেন্ড কিন্তু অনেক ফানি। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু এখনো অর্ডার করিনি। কি খাবেন? চা, কফি, এনিথিং? চা। চা। তোমায় চেয়ে আছি বসে, আছি বসে পথের ধারে, সুন্দর হে জমল ধুলা প্রাণের বিনার তারে, বিনার তারে তারে, সুন্দর হে। নাই যে কুসুম মালা গাঁথব কিসে, কান্নার গান মিনায় এনেছি যে। নাই যে কুসুম মালা গাঁথব কিসে, কান্নার গান বিনায় এনেছি যে। দূর হতে তাই শুনতে পাবে, পাবে গো অন্ধকারে, সুন্দর হে। Oh, I'm sorry. এক্সকিউজ মি, I'm sorry. আপনি আবারও? আপনার সমস্যাটা কি? আপনি আমার পিছু নিচ্ছেন কেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি না? আমি 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 সত্যি খুবই দুঃখিত। আমি আসলে আসলে কি আসলে? আপনি চোখে দেখতে পান না, রাস্তাঘাটে ভাবে ঘুরঘুর কেন করছেন? বাসায় গিয়ে বসে থাকুন। আর কি বলবো আপনাকে? আহা রিয়া, কি হয়েছে? দেখো না, আবার সে অন্ধ মেয়েটি কথা নেই বার্তা নেই কোথা থেকে এসে আমার গায়ে পানির বোতলটা ফেলে দিল। সে তো ইচ্ছে করে করেনি। কি কি আপু, হয়েছে? আমি ধাক্কা দিয়ে মনে হয় ওনাদের একটু বিপদে ফেলে দিয়েছি। কিছু ভেঙে দিয়েছি কিনা দেখো তো। আচ্ছা সরি, আই এম সো সরি। আসলে ও চোখে দেখতে পায় না তো, তাই হয়তো। ইটস ওকে। মানে তুমি কি ওনাকে চেনো? চিনি। আচ্ছা পরিচয় করে দিই তোমাদের। ও হচ্ছে অপর্ণা। আর অপর্ণা তোমাকে বলেছিলাম না রিয়ার কথা? ও হচ্ছে রিয়া। আর তোমার হাতে বাদিকে ও হচ্ছে তানভীর, ওর হাজব্যান্ড। আমরা আসলে তোমাদের এখানে এসেছিলাম, তোমরা এখানে আছো তাই ওকে বলেছিলাম তোমাকে নিয়ে যাব, তাই এত দূর এসেছি। ভাবছি যে আর একটু গুছিয়ে নেই, তারপরে বিয়েটা করে ফেলবো। এই চিন্তা করলে সময়টা পেরিয়ে যাবে। বিয়েটা তাড়াতাড়ি করে ফেলুন। আসলে অপর্ণার চোখের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, অনেক টাকা, প্রায় 50 লাখ। তাই কয়েক বছর ধরে পাগলের মতো টাকা জমাচ্ছি ওর চোখের অপারেশনের জন্য। ভাবছি এই বছরের শেষের দিকে লন্ডনে যাব, ওর চোখের অপারেশনটা করাবো। কি হয়েছে তোমাদের গল্প? আচ্ছা অপু, আগামীকাল তো সানডে, আমরা চিন্তা করছি পোকরা যাব। আপনাদের কি সময় হবে? পোখরা? হ্যাঁ যাওয়া যায়, আমাদের তো উইকেন্ড আছে, ফ্রি আছে আমরা। নেপালে এসে যদি হিমালয় দেখা না হলো তাহলে কিভাবে হলো? খুব সুন্দর অনেক জায়গাটা, পোখরা অনেক সুন্দর জায়গা। অপর্ণা, আপনিও কিন্তু যাচ্ছেন। আমার মনে হয় আপনারা দুজন গেলেই ভালো হবে। আপনাদের দুজনের মাঝখানে আমরা গিয়ে কি করবো বলেন তো? আরে না না, বরঞ্চ আপনারা গেলে অনেক মজা হবে। আমি না ব্যাগটা একটু উপরে রেখে এসেছি, একটু নিয়ে আসবে অপু? দাঁড়াও এনে দিচ্ছি। না, এই যে ওদের গিফট। আচ্ছা রিয়া, তানভীর, অপর্ণা তোমাদের দুজনের জন্য ছোট্ট একটা গিফট এনেছে। ও তাই? এটা তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওকে আসলে থ্যাংক ইউ দাও, আমি কিছু না। কই তানভীর কোথায়? কোথায় ছাইপাশ গিলতে গেছে কে জানে। রুমে অ্যালাউ করি না তো, তাই প্রতি রাতে একবার বের হয়। টুরিস্ট হিসেবে কোথাও আসলে
কিছু না খেলে নাকি হয় না। ও আচ্ছা। শেষ পর্যন্ত একটি অন্ধ মেয়ের প্রেমে পড়লে তুমি, তাও আবার অন্য ধর্মে। আর কোনো মেয়ে খুঁজে পেলে না? এভাবে কেন বলছো? আর তাছাড়া চোখওয়ালা সধর্মী মেয়ের প্রেমেও তো পড়েছি। সে তো যন্ত্রণা আর নষ্ট কিছু স্মৃতি ছাড়া কিছুই দিতে পারে না। অপু প্লিজ, বাধ্য এসব কথা। আর যা হবার সেটা হয়ে গেছে। এখন আমি তোমার ভালোর জন্যই বলছি। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি তো আবার নিজের ভালোটা তেমন একটা বুঝি না, কিন্তু এই অন্ধ মেয়েটা আমার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। যাই হোক, এসব কথা তোমাকে বলে কোনো লাভ নেই। বাদ দাও, তোমার খবর বলো। আমার আর কি খবর, এই তো ভালো আছি। তানভীর অনেক ভালো, অনেক কেয়ারিং, আর ওর একটি বাইং অফিস আছে। হ্যাঁ, ও অবশ্য আমাকে বলেছে। আচ্ছা চলো, আজকে আমরা উঠি, ও আবার চলে আসবে। আচ্ছা শোনো, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে ওই সময় আমার কিছু করার ছিল না। তুমি তো সবই জানো। জানি, আসলে যা হওয়ার তা তো হয়েছে। ঠিক বলেছ। চল বরং আজ উঠি। চলো। চল। হ্যালো। হ্যাঁ, কি করছো? কিছু না, জুস খাচ্ছি। তুমি কি করছো? এই তো ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। কেন, তুমি শোবে না? হ্যাঁ, ঘুমাবো তো। আমার কেন যেন কিছু ভালো লাগছে না, মনটা যেন কেমন করছে। কয়টা বাজে বলো তো? 12টার বেশি বেজে গেছে। কেন, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? না না না, শরীর খারাপ না, কিছু না। আচ্ছা আমার না কয়টা ফোন এসছে, বেশ কয়েকবার এসছে। আমি তোমাকে পরে কল দিই। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। হ্যাঁ, ওকে ওকে। হ্যালো অপু, রিয়া, কি হয়েছে? তানভীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, কি কোনো খোঁজ পেলে? না, তখন থেকে তার ফোনটা বন্ধ। আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। রাত 1টাও বেজে গেল। তো হোটেল অথরিটি ওরা কিছু জানিয়েছে? আমি তো কাউকে কিছু বলিনি। আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। কি করব? আমি যে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমার কিন্তু ভীষণ ভয় করছে। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি দেখছি। আসলে প্রবলেম হচ্ছে কি, ইদানিং নেপালের এখানে সেখানে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট হচ্ছে, সেটাই চিন্তার বিষয়। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এখানকার আশেপাশের বার আর হসপিটালগুলোতে খোঁজ নিয়ে আসি। চিন্তা করো না, একটা না একটা খোঁজ পাওয়া যাবে। হ্যালো হ্যালো, নেপালি ভাষায় কি যেন বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ, क्या देखिए मेरी बात सुनिए। हेलो हेलो, রিয়া বসো।
হয়েছে? একটা কর্কশ কণ্ঠ আমাকে কি যেন বলছিল। আমার কথা শোনো, এখানে একটা গ্রুপ আছে, তানভীরকে ওরা কিডন্যাপ করেছে। মানে? হ্যাঁ, কিন্তু ওরা অনেক টাকা চাচ্ছে, প্রায় 40 লাখ রুপি। তুমি একটু চিন্তা, আমি একটু থানায় খোঁজ নিয়ে আসি, তুমি নড়বেন এখান থেকে, ওকে? আমি একটু দেখছি। গতকাল রাতে তানভীর কিডন্যাপ হয়েছে। আমি কাল সারা রাত ওখানে ছিলাম। কি বলছো তুমি? কিডন্যাপ হয়েছে মানে? কারা করেছে? কেন করেছে কিডন্যাপ? অনেক রাতে তানভীর হোটেলে ফেরার সময় রাতে একটা লোক ফোন করেছিল। কি বলছো এসব? ভয়ঙ্কর কথাবার্তা। হ্যাঁ, আজ রাত 12টা পর্যন্ত সময় দিয়েছে। এর মধ্যে যদি ওদের টাকা না দেওয়া হয় তাহলে ওরা তানভীরকে মেরে ফেলবে। তুমি তো জানো ওরা কত ভয়ঙ্কর। ওদের লোক সারাক্ষণ আমাদের আশেপাশে ঘুরঘুর করছে। আজ সকালে একটা থানায় রওনা দিয়েছিলাম, কিন্তু পৌঁছানোর আগেই ওদের ফোন চলে এসছে। আমি ফের যদি এসব করি তাহলে ওরা টাকার জন্য অপেক্ষা না করে তানভীরকে মেরে ফেলবে। তাহলে এখন এতগুলো টাকা এত তাড়াতাড়ি? আর রিয়া কোথায়? ও কি বলছে? ওকে হোটেলে রেখে এসেছি, কান্নাকাটি করছে। ও টাকার জন্য খুব চেষ্টা করছে। ঢাকায় ফোন করেছিল, ওরাও চেষ্টা করছে। আসলে এতগুলো টাকা আমি আসলে বুঝতে পারছি না ওদের কিভাবে হেল্প করবো। সময় যাচ্ছে রাত 12টা। আচ্ছা চলো, আমাকে ওদের কাছে নিয়ে চলো। এখন ওদের পাশে কারো থাকা দরকার। চল। এই, তুমি শান্ত হও, শান্ত হও, কান্নাকাটি বন্ধ করো। আমরা এসে গেছি না, একটা না একটা ব্যবস্থা তো হবেই। টাকার কোনো ব্যবস্থা হলো? না, আমি জানি না। আজকে অফিস ব্যাংক সব বন্ধ, আর আত্মীয় স্বজনরাও অনেকেই জেনে গেছে। কেউই আমার ফোন ধরছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখি টাকার কোনো বন্দোবস্ত করতে পারি কিনা। আমি দেখি, তোমরা দুজনে একটু থাকো। অপর্ণা, তানভীরকে মনে হয় আর বাঁচানো গেল না। তানভীরকে বোধহয় ওরা মেরেই ফেলবে। আমার ক্লোজ ফ্রেন্ডের বিপদে জাস্ট শুধু চেয়ে দেখা ছাড়া আমার কিছুই করার থাকলো না। আমি কি করবো বলো? আমি কি করবো? আমার কি এত ক্ষমতা? একটা কাজ করি, চলো আমরা রিয়ার কাছে যাই, ওর সাথে দেখা করি, সময় বাড়াতে পারি কিনা। টাকাটাই তো ওদের দরকার, ওদের তো মানুষকে মেরে ফেলাটা দরকার না। ঠিক বলেছ, তাই করছি। এসো। হ্যালো হ্যালো হ্যালো। কি বললো ওরা? রিয়া ওদের দলনাতে এখন আর কিছু শুনতে চাচ্ছে না। I'm really sorry. তোমার এরকম একটা বিপদের সময় আমি কিচ্ছু করতে পারলাম না।
আমি কি করব? কে এসছে? আরে অপর্ণা, তুমি তুমি একটা ফোন করলে তো পারতে। এটা কিসের ব্যাগ? আচ্ছা শোনো, তুমি কিন্তু রাগ করবে না, তোমাকে না জানি একটা কাজ করে ফেলছি। কি কাজ? তুমি আমার চোখের চিকিৎসার জন্য যতগুলো টাকা জমিয়েছিলে আমি সবগুলো তুলে নিয়ে চলে এসেছি। আচ্ছা এখন টাকাগুলো নাও তো, দেরি করো না, তুমি যাও তো। অপর্ণা, এসব কি বলছো তুমি? তুমি জানো এটা কত কষ্টের টাকা? এটা তোমার চোখের অপারেশনের টাকা। তোমার চোখ অপারেশন হবে, তুমি তুমি আবার দেখতে পাবে। তোমার এত দিনের স্বপ্ন এই টাকাটার ভিতর লুকিয়ে আছে। তুমি কি বলছো এসব? আমি জানি, আমি সব জানি, কিন্তু এখন আর কোনো উপায় নেই। আমার চোখের চেয়ে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। তুমি যাও তো, যাও তো, দেরি করো না, যেতে বলো তো ওকে, যাও না প্লিজ। তুমি আমার জন্য এত কিছু করলে। এখন আর কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন সব ঠিক হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। রিয়া, তুমি এখন বুঝতে পেরেছো আমি অপর্ণা ব্যানার্জিকে কেন এত ভালোবাসি? মেয়েটা অন্ধ হওয়ার পরও, অন্য ধর্মের হওয়ার পরও, বুঝতে পেরেছো তুমি? কি হলো, তুমি কোথায়? আমার হাতটা একটু ধরবে? আসছি। মনোমোহন গহন যামিনী শেষে প্লেনের শব্দ শুনতে পাচ্ছ? দিলে ওরা চলে যাচ্ছে। আমারে ওদের টাটা দেবে না? জাগায় মনোমোহন গহন যামিনী শেষে দিলে আমারে জাগায় মনোমোহন গহন মেলি